আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বৈরাচারীর দল মসজিদ হামলা করে, মাজার হামলা করে, যদি তৌহিদ কায়েম করে, এই তৌহিদের নাম কানা ছেলের নাম পদ্মলোচন ছাড়া আর কিছু না। যারা মব জাস্টিসের নামে বা তৌহিদের নামে আইন নিজের হাতে তুলে নিয়েছেন, আশা করছি বর্তমান সরকার তাদেরকে নিজ হাতে তুলে নেবেন। সেই ক্ষমতাটা বর্তমান সরকারের আছে। যখন তারা নিজ দায়িত্বে নিজ হাতে সবকিছু তুলে নেন, আপনাদের হাতে আপনারা তাদেরকে তুলে নেবেন। যদি তুলতে না পারেন, বৈষম্য এবং স্বৈরাচার এই স্লোগান বাদ দিতে হবে। আমাদের দেশে সবাই শান্তি চায়, খুব ভালো করেই চাই, খুব ভালো কথা। কিন্তু সমস্যা আমাদের এখানে নয়, আমাদের সমস্যা হচ্ছে শান্তি শুধু নিজের জন্য চাই এবং নিজের শান্তিকে জাতির শান্তি মনে করি। আমি এই এসি রুমে আছি বলে আমার মনে হচ্ছে পুরো বাংলাদেশ খুব শীতাতাপ নিয়ন্ত্রিত একটা এলাকার মধ্যে আছে। ঘটনা সত্য? কখনোই সত্য নয়। সবাই শান্তির কথা বলে, কিন্তু মানুষ গুরুত্ব দেয় কাকে? যারা ভাঙচুর করে। শান্তির কথা সবাই বলে, কিন্তু গুরুত্ব দেয় ভাঙচুর করে। যে প্রাণ দেয়, প্রাণ সঞ্চার করে সমাজের মধ্যে, তাদের কোনো গুরুত্ব থাকবে না। আপনি তাদেরকে কদর করবেন যারা প্রাণ নিতে পারে, যারা জমিনকে লাল করতে পারে, যারা সবুজ করে, তাদেরকে কেউ মূল্যায়ন করে না। এদেশে প্রশংসা করা হয় ভালো মানুষের, কিন্তু সম্মানে লুটে পড়ে কার? অত্যাচারী। আমরা দেখেছি এই দেশে বারংবার এই কাহিনী পুনরাবৃত্তি হয়েছে। প্রতি সরকারের আমলে আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন। আপনারা বলতে বর্তমান নয়, অতীত, বর্তমান এবং আসন্ন সরকারের কথা আমি বলছি। আপনারা তাদের বেশি মূল্যায়ন করেছেন যারা জ্বালাও পোড়াও রবে বিশ্বাসী এবং সোনার বাংলাকে মুহূর্তে রণক্ষেত্রে তৈরি করে। আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছেন, আসীন করেছেন, সর্বদা আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে সম্মান দেখিয়েছেন। আজকেও আমরা তাই করছি। এখানে কোনো নিজ স্বার্থে কেউ আসেনি, দয়ার আশায়ও কেউ আসেনি। শুধুমাত্র আমরা আমাদের অবস্থান জানান দেওয়ার জন্য এসেছি। এটি সুফি আউলিয়ার দেশ। এদেশের আবহাওয়া সহস্র বছর ধরে বয়ে বেড়ায় আউলাদের, এই আউলিয়া ইকরামের সুগন্ধি, ওনাদের বেলায়েতের সুগন্ধি। তাদের হাতে প্রতিষ্ঠিত ইসলাম এদেশকে সুগময় করেছে, জাতি গঠনে ভূমিকা রেখেছে। সর্বোপরি আরেকটা আমি অনুরোধ রেখে শেষ করছি, আমাদের বাংলার স্বাধীনতার আগেও, আপনি 47-এর আগেও যদি দেখেন, যে সমস্ত সংগঠনের সৃষ্টি হয়েছে 40 দশকে, আমি যদি ভাড়াটি কোনো ঘরে, আমার ঘরে জায়গা দিই, ভাড়াটি যদি মালিক সেজে বসে, ইনসাফ হলো না জুলুম হলো? আমি বলি 1801 সালে প্রতিষ্ঠিত হয়েছে লোহাগাড়ার চুনতি মাদ্রাসা হাকিমিয়া। 1801 সালে বাংলাদেশের কোন ইসলামিক দল ছিল? নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল? আমাদের ঘরে বসবাস করে কারা? মালিকানা আমাদের। এই সমস্ত জায়গায় মালিকানা দাবি করছে কি? চট্টগ্রামের দারুল উলুম 1931 সালে ওয়াজিদিয়া মাদ্রাসা, কত প্রাক্তন মাদ্রাসা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আছে, সুবহানি আলিয়া আছে। আমরা কখনো কারো প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছি? বলেন, করে থাকলে বলেন যে আপনারা অমুকের বাড়িতে গিয়ে, অমুকের প্রতিষ্ঠানে গিয়ে সংগঠন করেছেন। আমরা কারো ঘরে হাত বাড়াইনি। আমরা আমাদের আয়তনে, আমাদের আয়ত্তে, আমাদের পরিধিতে আমরা কাজ করেছি সর্বদা, এখনো করে যাচ্ছি। আপনারা ইনসাফ যদি কায়েম করতে হয়, একটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার নাম এবং ওনার আইডিওলজি আপনারা বের করেন, আপনাদের ইনসাফ একদম সহজ হয়ে যাবে। শেষ করছি, দেশ বাঁচুক, মানুষ বাঁচুক, মনুষ্যত্বের সাথে এই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইতিমধ্যে অনেকগুলো মাজার ধ্বংসের ঘটনায় ব্যবস্থা নিয়েছি এবং সামনেও ব্যবস্থা নিব। তো যে কথাটাই আমি বলতে চাই, যেটা বলেছি আগেও, যে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের আপামর নাগরিকদের অংশ হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং তরুণ যে প্রজন্ম, ওনারা সেখানে ভূমিকা রেখেছেন, সেই ভূমিকাকে অব্যাহত রাখতে হবে এবং ইনসাফের লড়াইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আহলে সুন্নাত ওয়াল জামাত বা যাদেরকে আমরা বলি যারা সুফি যে অংশ, যারা আসছেন তাসাউফের চর্চা করেন, ওনারা কিন্তু শুধুমাত্র শান্তির দাওয়াত দেননি। আমাদেরকে মনে রাখতে হবে সুফিরা মূলত বাংলাদেশে এসে জঙ্গল সাফ করে মসজিদ, দরগা তৈরি করেছেন, খানকা তৈরি করেছেন, দায়রা তৈরি করেছেন এবং এখানে বসে ওনারা কিন্তু লড়াইও করেছেন।
শত শত বছর ধরে। তাদের এই যে লড়াকু মানসিকতা, আমি মনে করি যে এটা এই অভ্যুত্থানের ভিতর দিয়ে পুনর্বিবেচনার সুযোগ এসেছে এবং এই লড়াকু মানসিকতাকে জিইয়ে রেখে তারা কীভাবে বাংলাদেশ রাষ্ট্রে নিজেদের হিস্সা বুঝে নেবেন এবং কিভাবে নাগরিক অধিকারের জায়গা থেকে নিজেদের কাজগুলো করবেন, এটা আপনাদের এখানে উপস্থিত যারা আছেন বা যারা শুনছেন আমাকে, তাদেরকে পুনর্বিবেচনার জন্য আমি অনুরোধ করব। আমরা 5 তারিখের পর আশা করেছিলাম আমরা একটা শান্তিতে একটি সমাজ বিনির্মাণ করব, যে সমাজের মধ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকব, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারবে, পড়াশোনা করতে পারবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে, আমাদের খানগাগুলো নিরাপদ থাকবে, আমাদের বাজারগুলো নিরাপদ থাকবে, একটি সুখী সমৃদ্ধ জীবন আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম কি, গত 6টি মাসে কোন রকম বিনা উস্কানি ছাড়া মাজারগুলাতে হামলা হলো, লুটপাট হলো। ভিডিওতে দেখতে পেলাম মাজারের ব্যারিকেড ভেঙে ভিতরে যা আছে সবকিছু ডাকাত দল নিয়ে গেল। আমরা আরো দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসায় যারা তালেবে ইলম রয়েছেন, তারা যখন পড়াশোনা করছিলেন তাদের উপরে সংঘবদ্ধভাবে আক্রমণ হলো। আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেবে ইলম অনিরাপদ থাকবে, খানকাগুলো অনিরাপদ থাকবে, মাজারগুলো অনিরাপদ থাকবে। তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম আমরা এই গণ অভ্যুত্থানে বাংলাদেশের 18 কোটি মানুষের মননে মগজে যদি ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় না আসে, তাহলে হয়তোবা আমাদের ভবিষ্যৎ রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে। আর সেই ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এই কনফারেন্সের এখানে একত্রিত হয়েছি। আমাদের অধিকার আমাদের কেউ দিবে না, এই অধিকার আমাদেরকে নিজেদের লড়াই করে নিতে হবে। না কানলে বাচ্চা যেমন দুধ পায় না, রাজপথে না নামলে, নিজের অধিকারের পক্ষে না নামলে সেই জায়গায়ও আপনারা কোনো কিছু পাবেন না। গত 6 মাসে উপলব্ধি আপনাদের আশা করি এসে গিয়েছে। যদি বলেন আমরা সংখ্যায় অল্প বা বেশি, কিন্তু আমি বলবো আকবরে দ্বীনে ইলাহির সামনে একজন মুজাদ্দিদ আল ফিসানি যথেষ্ট ছিল। তো আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একজন মুজাদ্দিদে আল ফিসানি প্রয়োজন, যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবে। বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে, খানকা রয়েছে, অলি আউলিয়া পীর গাউস কুতুব যত সেক্টরে রয়েছে, যতগুলা মাদ্রাসা রয়েছে, মোহাম্মদপুর মাদ্রাসা বলি, জামিয়া সুন্নিয়া বলি, যেখানে যত মাদ্রাসা রয়েছে, সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন পীর মাশায়েখ চাই, যিনি হলো রাস্তায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন। এই জায়গাটা সংকট রয়েছে, এটা অস্বীকার করার জো নাই। এখন আপনাদের এই ঐক্যের জায়গাটাতে আমরা আপনাদের যারা সন্তান তুল্য তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের একটি বড় স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। এখন যদি বলেন যে তরুণরা কেন করবে, আমরাই তো করব, আমরা তো বলি না যে আমরা করব, আমরা বলি যে আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের নেতৃত্বে আমরা যাব। আমাদের কাছে রয়েছে রক্ত, জজবা, সাহস, উদ্দীপনা। এটা আপনারা আপনাদের প্রজ্ঞার মাধ্যমে যদি কাজে না লাগাতে পারেন, তাহলে এই বাংলাদেশের যে 50% যে তারুণ্য রয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা কার্স হয়ে দাঁড়াবে।